আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টিতে পুরো শ্যাওলা শ্যাওলা জমে গেছে। এইগুলো ফুটেছে আজকে। আমাদের দুজনকারই প্রতিদিনের কাজ থাকে উপরের ফুলগুলোকে তুলে তারপর পাখিদেরকে খাবার দিয়ে তারপরে নিচে গিয়ে বাকি কাজগুলো করা। তো সেই সমস্ত কাজ করে আমি আর আমার ছেলে এখন বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, কারণ আমাদের একটা প্ল্যান আছে, সেটা দেখা যাক কতটা ফুলফিল করা যায়। তো তার স্টেশনেই আমি এসেছিলাম, আমি ছেলে অ্যাকচুয়ালি ছেলেকে বাড়িতে রেখে আসলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি স্কুলে, কিন্তু আমরা যখন যেহেতু আমরা দুটো মানুষ থাকি তো কখন বেরোবো কখন ঢুকবো ঠিক থাকে না বলে ওকে কারো কাছে রেখে আসতে পারি না। আসলে রেখে আসলে স্কুল পড়াগুলো কামাই হয় না, কিন্তু কিছু করার থাকে না আমাদের এই সিচুয়েশানে। তো আমরা এখন চলে এসেছি মার্বেল মার্কেটে কলকাতাতে। আমরা একটা রাধা মাধব নেব ভেবেছি, মানে আমি ভাবার কেউ নই মনে করি, কারণ রাধা মাধব আমাকে বেছে নিয়েছে। আমি মহাদেব ভক্ত, মহাদেবের ভক্ত যারা হয়, মহাদেব আমি প্রেমানন্দজি মহারাজের কাছে শুনেছি, সত্যি ঠিক এই সময় পড়লো একটা, যে মহাদেব ভক্ত যিনি হয়, মহাদেব যদি মনে করেন যে তখন সে হরিবাসরের কাছে তোমাকে পাঠিয়ে দেয়। কথাটা কেন বললাম, কারণ আমি নিজেও খুব দুবিধার মধ্যে ছিলাম যে আমি তো মহাদেব ভক্ত, তাহলে আমি দু রকমের কীভাবে কী সেবা শুশ্রূষা করব। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না যে কতগুলো রাত কিন্তু আমি ঘুমাতে পারিনি এই দুবিধায় যে আমি মহাদেব ভক্ত হয়েও কিভাবে রাধা মাধবের সেবা করব। হঠাৎই প্রেমানন্দজি মহারাজের ভিডিও আমার কাছে আসেন এবং উনি সমস্তটা ক্লিয়ার করে দেয় যে কেন আমরা বা আমাকে রাধা মাধব চয়েস করেছে। তো সেইটার পরে আর কোনো দুবিধা মনের মধ্যে ছিল না। এমনিতেই পরিকল্পনা চলেছে প্রায় বিগত 1-1.5 বছর ধরে, আমি ইস্কন মন্দিরের স্টাইলে রাধা মাধবকে আনতে চেয়েছিলাম, বাট প্রভুর কৃপা এত দিন পর হয়েছে, এত দিন পর সে আমাকে যোগ্য বলে হয়তো একটু মনে করেছে। তো সেই জন্যে আমরা দুজনে চলে গিয়েছিলাম। যে বিগ্রহটা নিয়েছি সেটা আমি পরে ভিডিওতে শেয়ার করব। তারপর চলে এসেছিলাম একটু শিলেদার্সে। আমার নিজের জন্য আমি আসিনি, বাগুয়ের জুতোগুলো একদম ছিঁড়ে গিয়েছিল। আর যেটা হয় অ্যাকচুয়ালি সংসার চালাতে গিয়ে দেখবেন 80% পুরুষই এই কাজটাই করে, নিজের দিকে খেয়াল রাখে না। তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতন আর কি, জোর করে তাকে এই জিনিসগুলো করাতে হয়। এর জন্য জোর ইন দ্য সেন্স, মানে আমি বললাম সে গেল না, রীতিমতন যুদ্ধ লেগে যায়, ঝগড়া লেগে যায়, অনেক কথাও তার কাছ থেকে আমি শুনি, ফিরভি আমি পিছু পা হই না, কারণ আমি জানি যে আমি যদি এইভাবে শক্তভাবে না থাকি সে কিন্তু ওইভাবেই চলতে থাকবে। তো সেটাই অ্যাকচুয়ালি, তোর কিটোগুলো ছিঁড়ে গিয়েছিল একদম, আর আমার বেরোনো হচ্ছিল না, সেই আমি নেব এইটা তাকে বলে নিয়ে এসে তার জন্য একটা কিটো নেওয়া হলো। তো তাকে এটাই বলছিলাম এবার এগুলোকে বিদায় দাও, মানে পুরানোগুলোকে। তো সে এটা বলে যে না এখন বিদায় দেবো না, ওটা আমি বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। ও একটু এরকমই মানুষ, চট করে কিছু ফেলতে চায় না, আর কোনো না কোনো সময় কাজে ঠিকই লেগে যায়। তো এইগুলো ওর পছন্দ হয়েছে, মানে আমি পছন্দ করে দিয়েছি, আমি পছন্দ করে দিই, আমি বলি যে তুমি তো ওখানে ডিউটি করো, তুমি নিয়ে আসো, আমি টাকা দিয়ে দেবো, আর তাতেও সে রাজি হয় না। ওই যে যেহেতু আমি বলেছিলাম যে আমি নেব, তাই সে দৌড়েছে, একটু রাগি মুড নেই বলেছিলাম, তো হয়ে গেল আমাদের। আর প্রতিবার এসে হচ্ছে আমাদের এইখানে এটাই মানে পাওয়া থাকে যে আমি আর আমার বেটা এই ফ্লেভারের দুটো দুটো করে, সরি তিনটে করে 6টা আইসক্রিম খাবো, ও 3টে আমি 3টে, তারপরে গিয়ে আমরা বেরোই। আর এইদিকে তো হাতের এই ব্যাঙ্গেল নাকি বলে এগুলো বিক্রি হচ্ছিলো, বাট আমার হাতে খুব চাপ হচ্ছিল। এই মার্কেটটা দিয়ে ঘুরিয়ে আমার বর মানে বাগুই একদম আনতে চায় না, এখন আনতে চায় না, জানে এখন খরচা করে দেবো, বাট ওই যে আমি বললাম নাছোড়বান্দা। তো আমি এসেছি, বাট এখান থেকে আমি কিছু নিইনি এবারে, কারণ এই পরিকল্পনা নিয়ে আসিনি আমি, কারণ এখানে সময় দিতে পারবো না, এতটা অনেকটা লেট হয়ে গেছে। সে তো নাইট ডিউটি করে আমাদেরকে নিয়ে সারা দিন কলকাতা মার্কেট রাধা মাধবের জন্য আমরা ঘুরেছি। তো রাধা মাধব কীরকম নিলাম সেটা পরে শেয়ার করছি। আজকের জন্য বিদায়, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।